সকালে ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি কারেন্ট নেই। তো আমি আর আম্মু চলে আসলাম আমাদের বাগানে। আমাদের বাগানে কিন্তু বেশ কিছু গাছ আছে, যেমন করলার গাছ, তারপরে মিষ্টি লাউয়ের গাছ। এই মিষ্টি লাউটা কিন্তু সাদা হয়েছে, এটা এখন হয়তো বা হলুদ হবে, কারণ এটার বয়স 2 মাস হয়ে যাচ্ছে। আর আমরা বাগানে আজকে যে জন্য এসেছি সেটা হচ্ছে আম্মুর গাছে একটা বড় লাউ এসেছে। এটা কিন্তু ফার্স্ট লাউ ধরেছে এই গাছে, এর আগে কখনোই একটাও লাউ ধরেনি। তো এখন আমরা এই লাউটা কাটতে এসেছি। আলহামদুলিল্লাহ ভীষণ বড় একটা লাউ ধরেছে। আমার আম্মু কিন্তু খুবই খুশি, কারণ আম্মুর গাছে লাউ ধরেছে প্রথমবার। আর এদিকে কিন্তু বেশ কিছু ফুলের গাছও আছে। তো লাউটা আমরা নিয়ে রুমের মধ্যে চলে আসলাম। এখন লাউটা কেটে এটা দিয়ে ঘন্ট করা হবে। নওগাঁতে যেহেতু অনেক গরম পড়েছে, তো গরমের মধ্যে আমরা কিছু হেলদি খাবার খেতে চাচ্ছিলাম, যেটা সহজেই হজম হয়ে যাবে। তো সহজে হজম হবে লাউ ঘাটি, এর থেকে তো বেস্ট কোনো খাবার হতেই পারে না। আর লাউটা এত কচি ছিল, বিচিগুলো একদম ছোট ছোট ছিল। সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আম্মু লাউটাকে খুব সুন্দর করে ছিলে নিল, আর ছিলার পরে এটাকে পিস পিস করে কেটে নিল, কারণ লাউ ঘন্ট করার জন্য লাউটাকে একটু ছোট করেই কাটতে হয়। তো আম্মু এদিকে লাউটা কেটে নিল, আর আমরা সকালের খাবার এখনও খাইনি। আজকে সকালে আলু ভাজি খাবার জন্য আলু কেটে দিলাম আম্মুকে, আর আম্মু এই যে আলু ভাজি করছে। আর এই তো সব দুপুরের খাবারও এখানে আনা হয়েছে, একসঙ্গে রান্না করা হবে। যেহেতু 1 ঘন্টা ধরে আমাদের কারেন্ট আসছে না, তো আজকে হয়তো দুপুর হয়ে গেলেও কারেন্ট আসবে না, লোডশেডিং শুরু হয়েছে। এই তো এখানে রুটি বানিয়ে রেখেছি, আর এই যে রুটি ভাজা হচ্ছে। এই রুটিটা একটু পুড়ে গেছে, কেউ বাজে কমেন্ট করবেন না কিন্তু। আর এই যে আমার ছোট ভাইকে দেওয়ার পরে আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য রুটি। রুটিটা কিন্তু একটু তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। তেল দিয়ে রুটি ভাজলে কিন্তু রুটি খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে আলু ভাজি নিয়ে নিয়েছি, এতগুলো আলু ভাজি কিন্তু আমি সব খাবো। আম্মু আমাকে একটু রাখতে বলেছে, অবশ্য আম্মুর জন্য একটু রাখবো। আর এই যে রুটি দিয়ে আলু ভাজি খেতে কিন্তু ভীষণ মজা লাগছিল, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সকালের খাবার শেষে দুপুরে রান্না করা শুরু করা হয়েছে। আর আম্মু প্রথমেই দিয়ে দিল কড়াইয়ে জিরা ফোড়ন। জিরাটা একটু হালকা হালকা পুড়িয়ে নেওয়া হবে। জিরা দিয়ে ধোয়া বের হলেই এর মধ্যে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচ। তো ভিউয়ার্স, এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজটা দেয়া হলো, এখন এগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। তো আম্মু একটু ওলট পালট করে দিয়েই এর মধ্যে কিন্তু রান্নার তেল ঢেলে দিবে। তো এই যে আম্মু সরিষার তেল দিয়ে আজকে লাউটা ঘন্ট করবে, তো সরিষার তেল দেয়া হলো। সরিষার তেল দিয়ে লাউ ঘন্ট করলে কিন্তু আরও বেশি মজা লাগে। তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ আর জিরাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা হবে। তো এই যে মশলাগুলো কেটে রেখেছিল আম্মু, তেজপাতা আর কাঁচামরিচ। তো তেজপাতা কাঁচামরিচটাও দেওয়া হলো, আর এবার একটু হালকা নাড়াচাড়া করতে হবে। নওগাঁতে ভীষণ গরম পড়েছে, মানে এখন তো রুমের মধ্যে থাকায় পসিবল না, তবে বাইরে কিন্তু খুব ঠান্ডা, মানে বাইরে ঠান্ডা বাতাস হচ্ছে, রোদের মধ্যে একটা বাতাস আছে। এখন এই যে আমাদের মাছগুলো দেয়া হবে, ফ্রিজ আপ করা ছিল মাছগুলো, সেই মাছগুলোই দেয়া হলো। এটা সিলভার কাপ মাছ। মাছটাকে সুন্দর করে এই মশলার মধ্যে কষিয়ে নিব আমরা। কষানোর পরে এই মাছগুলো তুলে নেওয়া হবে। মাছ একটু বেছে আমরা ঘাটিতে দিব, কারণ গলার মধ্যে অনেকের বেঁধে যায়, তো গলায় যেন না বাঁধে, এই জন্য আসলে মাছটা আজকে বাছবো, কাঁটাগুলো বেছে নিব। তো ভিউয়ার্স, এই যে আম্মু পানি দিয়ে দিল মাছের মধ্যে, আর দিল পাটা ধোয়া একটু পানি। এবার দিতে হবে এর মধ্যে আদা বাটা, জিরা বাটা আর লাল মরিচের গুঁড়াটা যেহেতু আমাদের শেষ, সেহেতু পিসা মরিচটা দেওয়া হবে। এই যে আম্মু পিসা মরিচটা কিন্তু দিয়ে দিল। এইরকম গরমের মধ্যে লাউ ঘন্ট কিন্তু খেতে খুব ভালোই লাগবে। অনেক দিন পর আমরা আসলে লাউ ঘন্ট খাচ্ছি। লাউ ঘন্টটা আমার ভীষণ প্রিয়, আর আব্বু আম্মুরও অনেক প্রিয়। অবশ্য আমার ছোট ভাই কিন্তু লাউ ঘন্ট খায় না, কোনো প্রকারের আমরা যেই তরকারিগুলো খাই ও সেগুলো খায় না। তো এই যে লবণ দেওয়া হলো স্বাদ মতো, আর দেওয়া হলো হলুদ গুঁড়া দেওয়ার পরে এবার নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। সব কিছু মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য রাখতে হবে। তো ভিউয়ার্স, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই যে এখন তুলে দেখা হলো, আমাদের কিন্তু মাছ কষানোটা হয়ে গেছে। এই যে খুব সুন্দর একটা স্মেল আসছে মাছের থেকে, আর মাছগুলো কিন্তু বেশ স্বাদের ছিল। একটু ডিমও ছিল আমাদের এই প্যাকেটের মধ্যে।
তো সেই ডিমগুলো সহকারে এখানে রাখা হয়েছিল। আম্মু মাছগুলো বেছে বেছে তুলে দিচ্ছিল, কারণ এই মাছগুলো একটু ঠান্ডা করে তারপরে এগুলো কাটা বেছে নিব আমি। আমরা লাউ ঘন্ট করলে এভাবে ঘন্ট করি, আপনারা কিভাবে করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো মাছগুলো আম্মু এক এক করে একদম ভালোভাবে তুলে নিল, আর মশলাগুলো কিন্তু রেখে দিল। এই মশলার মধ্যে আমরা পরে লাউ ঢেলে দিব। তো সব কয়টা মাছ কিন্তু আম্মু একদম বেছে বেছে তুলে দিল, কারণ আমরা এখানে কোনো মাছ রাখবো না, একদম এখানে শুধু মশলাগুলো থাকবে আর কিছু না। আর এই যে এর মধ্যে আম্মু লাউগুলো দিয়ে দিল। লাউ আমরা ধুয়ে রেখেছিলাম পিস করে কেটে, সেই কেটে রাখা লাউগুলো দেয়া হলো। অনেকগুলো লাউ হয়েছে, যেহেতু একটা লাউ বিশাল লাউ, তো লাউ আর আসলে কয়রাতে ধরছিল না। আর একটু আম্মু পানিও দিয়ে দিল। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই লাউটা সিদ্ধ হয়ে একটু কমে গেলে তারপরে কিন্তু এটাকে আমরা একটু নাড়াচাড়া করব। তো ঢেকে দেয়া হলো। ভিউয়ার্স, এই যে আমি মাছগুলো একটু পাখা এনেছিলাম, পাখা দিয়ে মাছগুলোকে ঠান্ডা করছিলাম যেন তাড়াতাড়ি বাছতে পারি কাঁটাগুলো। এই যে এদিকে আমাদের লাউগুলো সিদ্ধ হয়নি এখনও, কারণ কেবলই তুলে দেয়া হলো, 5 মিনিট হলো। আর একটু লাউ থেকে পানি বের হলে তারপরে উল্টে পাল্টে ওগুলোকে মিক্স করা হবে। আর এইদিকে আমি মাছগুলো বাছা শুরু করে দিয়েছি। মাছটা এখনও বেশ গরমই ছিল, পাখা দিয়ে আসলে ঠান্ডা করার চেষ্টা করছিলাম, কিন্তু তারপরেও এখনও একটু গরম আছে। আপনাদের বাসায় ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে আপনারাও কিন্তু এভাবে কাটা বেছে ঘন্ট করবেন, কারণ কাটা গলায় বাঁধলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, এখন লাউগুলো দেখব যে লাউ সিদ্ধ হলো কি না। আম্মু এখন ঢাকনাটা তুলে দেখলো, আলহামদুলিল্লাহ আমাদের লাউ থেকে কিন্তু পানি বের হয়েছে। লাউয়ের তরকারিতে বেশি পানি দিতে হয় না, এমনিতেও লাউয়ের থেকেই বের হয়। তো এই যে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন উল্টে পাল্টে দিতে হবে। ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল। লাউয়ের মধ্যে একটা আঠা থাকে, ওই আঠাটাই আসলে লাউয়ের মেন স্বাদ। আর একদম গাছ থেকে টাটকা পাড়া লাউয়ের তো টেস্টটা অন্য রকম হবে। আবার কিছুক্ষণ 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এখন লাউগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখন একটু লাউগুলো ঘেটে দেওয়া হবে। যেহেতু আমরা লাউ ঘন্ট করছি, লাউগুলোকে ভালোভাবে ঘেটে দেওয়া হলো। এর মধ্যে এখন মাছটা ঢেলে দিতে হবে। আমার কিন্তু মাছগুলো বেছে রাখা কমপ্লিট, তো সেই মাছগুলোই ঢেলে দেওয়া হলো। লাউ আর মাছ কিছুক্ষণ ধরে আর একটু জাল করতে হবে, তাহলেই কিন্তু আমাদের তরকারিটা রান্না করা হয়ে যাবে। ভিউয়ার্স, দুপুর হয়ে গেছে আর আমরা সবাই খেতে বসেছি, আব্বু, আম্মু, আমার ছোট ভাই, আমি। আর এই যে আব্বুকে তরকারি দেয়া হলো, আর আব্বু একটু টমেটোর সালাদ নিয়ে নিল। টমেটো আমার আব্বুর ভীষণ প্রিয় একটা খাবার, প্রতিটা খাবারে আব্বু টমেটোর সালাদ থাকতেই হবে। তো আমাদের লাউ ঘন্টটা আব্বু খেয়ে দারুণ মজা হয়েছে বলল। আর এই যে আমিও বসে গেছি খাবার খেতে। একটু লাউ শাকের ভাজি নিলাম। লাউ শাকের ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। লাউ শাকের ভাজি দিয়ে ভাত খেতে তো আমার প্লেট পুরোই ফাঁকা হয়ে যায়। তো আজকে একটু অল্প অল্প করে নিলাম, কারণ লাউয়ের ঘন্ট দিয়েও খেতে হবে। তো ফ্রেন্ডস, লাউ শাকের ভাজিটা দিয়ে ভাত খাওয়ার পরে আমি লাউয়ের ঘন্টটা নিয়ে নিলাম। এখন ঘন্ট খেয়ে দেখব যে কেমন হলো। যেহেতু আমাদের গাছের লাউ বলে কথা, সেও অনেক সাধনার পরে আম্মুর এই একটা লাউ ধরেছে গাছে। তো আলহামদুলিল্লাহ, এই লাউ ঘন্টটা খুবই মজা হয়েছে। আল্লাহর রহমতে, এটাতে আল্লাহর বরকত ছিল, আল্লাহর নিয়ামত। অনেক মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারাও কিন্তু এই তীব্র গরমে লাউয়ের এই ঘন্টটা ট্রাই করবেন, ইনশাআল্লাহ খুব মজা লাগবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটাকে আর লম্বা না করে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।